আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। শারহ উসুলিস সুন্নাহ, মূল ভাষ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ব্যাখ্যা শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাজিহি, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উসুল: জান্নাত ও জাহান্নাম দুটি মাখলুক বা সৃষ্ট বস্তু। ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি কদ খুলিকাতা কামা জাআ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতু আল জান্নাতা ফারাআইতু কসরা ওয়া রাআইতু আল কাউসার ওয়া ইত্তালা'তু ফি আল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা কাযা ওয়া ইত্তালা'তু ফি আন-নারি ফারাআইতু কাযা ওয়া কাযা ফামান যা'আমা أنهما لم تخلقا فهو مكذب بالقرآن وأحاديث رسول الله صلى الله عليه وسلم ولا أحسبه يؤمن بالجنة والنار. ومن مات من أهل القبلة موحدا يصلى عليه ويستغفر له ولا يحجب عنه استغفار ولا تترك الصلاة عليه بذنب أذنبه صغيرا كان أو كبيرا أمره إلى الله تعالى. آخر الرسالة والحمد لله وحده وصلواته على محمد وآله وسلم تسليما। জান্নাত ও জাহান্নাম মাখলুক, উভয়টিকে ইতোমধ্যে সৃষ্টি করা হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আমি জান্নাতে প্রবেশ করেছি, অতঃপর একটি অট্টালিকা দেখেছি, কাউসার দেখেছি, আর জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী অমুক, এবং জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী অমুক অমুক। যে ব্যক্তি মনে করবে যে উভয়টিকে ইতিমধ্যে সৃষ্টি করা হয়নি, সে কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা প্রতিপন্নকারী। আমি মনে করি না সে জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান এনেছে। তাওহীদপন্থী আহলুল কিবলার কেউ মারা গেলে তার জানাজা পড়া হবে এবং তার জন্য ইস্তেগফার করা হবে। তার জন্য ইস্তেগফার বন্ধ করা হবে না, এবং ছোট বা বড় কোনো গুনাহ করার কারণে তার জানাজা বর্জন করা হবে না। আর বিষয়টি আল্লাহর হাতে রিসালাহ শেষ হলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি একক। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ ও তার পরিবারের উপর, এবং শান্তি বর্ষিত হোক। ব্যাখ্যা: এখানে ইমাম আহমদ জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা আলোচনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি জান্নাত ও জাহান্নামকে অস্বীকার করবে সে কাফির, কেননা সে আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী। অথচ আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান 133। উইদ্দাত, আর তিনি জাহান্নাম সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, তা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। তিনি জানিয়েছেন যে তিনি মুমিনদের জন্য বিরাট নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। তিনি বলেন,
ওয়া'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার নিচে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, এটাই মহাসাফল্য। তিনি একাধিক আয়াতে আরও জানিয়েছেন যে তিনি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা তাওবা আয়াত 99। এ ব্যাপারে অনেক সুস্পষ্ট দলিল আছে। দলিলগুলো উপরিউক্ত বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণ করে। কাজেই যে ব্যক্তি জান্নাতের অস্তিত্বকে অস্বীকার করবে এবং জাহান্নামের অস্তিত্বকে অস্বীকার করবে সে কাফির, কারণ সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্নকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্নকারী। সে পরকালের প্রতি ঈমান আনেনি। পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হবে পুনরুত্থান দিবস, পুনরুত্থান হিসাব, প্রতিদান, জান্নাত, জাহান্নাম, সিরাত ও মিজানের প্রতি ঈমান আনা, কেননা এসবগুলো পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। কাজেই যে ব্যক্তি জান্নাত ও জাহান্নামকে অস্বীকার করবে সে পরকালকে অস্বীকারী। জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট অবস্থায় রয়েছে। জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট অবস্থায় রয়েছে। লেখক বলেছেন, জান্নাত ও জাহান্নাম মাখলুক, উভয়টিকে ইতোমধ্যে সৃষ্টি করা হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এরপর লেখক এ সংক্রান্ত দলিল উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, দাখালতুল জান্নাতা আও আতাইতুল জান্নাতা ফা আবসারতু কাসরা। আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম, এটি কার প্রাসাদ? সহিহুল বুখারী 5226, সহিহ মুসলিম 2394। 2 জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা আও আতাইতুল জান্নাতা ফা আবসারতু কাসরান ফাকুলতু লিমান হাযা ক্বালু লিউমর ইবনিল খাত্তাবি فعرضت أن أدخله فلم يمنعني إلا علمي بغيرتك. قال عمر بن الخطاب يا رسول الله بأبي أنت وأمي يا نبي الله أو عليك أغار. আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম, এটি কার প্রাসাদ? তারা ফেরেশতাগণ বললেন, এই প্রাসাদটি ওমর ইবনুল খাত্তাবের। আমি তার মধ্যে প্রবেশ করতে চাইলাম, কিন্তু তোমার আত্মমর্যাদাবোধ আমাকে সেখানে প্রবেশে বাধা দিল। এ কথা শুনে ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনার কাছেও আমি আত্মমর্যাদাবোধ প্রকাশ করব। সহিহুল বুখারী 5226, সহিহ মুসলিম 2394। এই হাদিস প্রমাণ করে যে জান্নাত প্রমাণিত অস্তিত্বশীল এবং উভয়টি বর্তমানে সৃষ্ট অবস্থায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমি কাউসার দেখেছি। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা আনা আসিরু ফিল জান্নাতি। অনুবাদ, আরবি না পড়ি। আমি জান্নাতে ভ্রমণ করছিলাম, এমন সময় এক ঝর্ণার কাছে এলে দেখি যে তার দুই ধারে ফাফা মুক্তার গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরিল, এটা কি? তিনি বললেন, এটা ওই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। তার ঘ্রাণে অথবা মাটিতে ছিল উত্তম মানের মিশকের সুগন্ধি। সহিহুল বুখারী 6581, সহিহ মুসলিম 400। কাউসার অর্থাৎ হাউজ। এ হাউজে জান্নাতে অবস্থিত কাউসার থেকে 2টি নালার পানি প্রবাহিত করা হয়।
কাউসার মূলত জান্নাতে অবস্থিত একটি ঝর্ণা আর হাউজ হলো হাশরের মাঠে অবস্থিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝর্ণা। হাউজে মূলত জান্নাতে অবস্থিত কাউসার ঝর্ণা থেকে দুটি নালা প্রবাহিত করা হয়, উভয়টিকে কাউসার বলা হয়। এই কারণে তিনি বলেছেন এটা এই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। এই হাদিসে বর্ণিত কাউসার মূলত হাশরের মাঠে অবস্থিত হাউস। এই হাউজের বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে তার ঘ্রাণে অথবা মাটিতে ছিল উত্তম মানের মিশকের সুগন্ধি। সহিহুল বুখারী 6581, সহিহ মুসলিম 400। একাধিক হাদিসে বর্ণিত হয়েছে হাউজের পানপাত্র হবে আকাশের তারকারাজির সংখ্যা সমান, তার দৈর্ঘ্য হবে 1 মাসের পথ, প্রস্থ হবে 1 মাসের পথ, এবং তার পানি হবে দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা ও মিশকের চেয়ে বেশি সুগন্ধি। 4. জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব রয়েছে এবং তা বর্তমানে সৃষ্ট অবস্থায় রয়েছে। এর পক্ষে লেখক দলিল হিসেবে এই হাদিসটি উল্লেখ করেছেন, জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী অমুক অমুক। এটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবি ইবারত না পড়ি, বাংলা অনুবাদ পড়ি। আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র। আরবি ইবারত পড়ি। আত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী। সহিহুল বুখারী 3241, সহিহ মুসলিম 2737। লেখক অস্পষ্ট রেখে দিয়েছেন, স্পষ্টভাবে উল্লেখ করেননি, কেননা এগুলো প্রসিদ্ধ হাদিস। দরিদ্ররা অধিকাংশ জান্নাতি হওয়ার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে তারা রাসূলের ডাকে সাড়া দিয়েছেন এবং তাদের প্রতি ঈমান এনেছেন। তাদের এমন কোনো প্রতিবন্ধক ছিল না যা তাদেরকে ঈমান থেকে বাধা দিবে। কিন্তু ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের অবস্থা এর বিপরীত। তাদের সম্পদ, খ্যাতি ও রাসূলগণের প্রতি ঈমান আনা থেকে বিরত থাকত, অনুসরণ করা থেকে এবং রাসূলগণের প্রতি ঈমান আনা থেকে বিরত থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের সম্পর্কে জ্ঞাত হয়েছে আমি জানতে পারলাম এর বেশিরভাগ অধিবাসী নারী। অন্য হাদিসে এর কারণ তুলে ধরা হয়েছে, তা হলো তাকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা। তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অধিক অকৃতজ্ঞ হও। সহিহুল বুখারী 304, সহিহ মুসলিম 40। তোমাদের জাহান্নামে প্রবেশের কারণ হলো তোমরা বেশি বেশি লানত করো ও অভিশাপ দাও এবং স্বামীর অনুগ্রহ অস্বীকার করো। অন্য হাদিসে এসেছে ইয়াকফুরুনাল আশীরা ওয়া ইয়াকফুরুনা ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি অনুগ্রহ করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো কিছু পাইনি। সহিহুল বুখারী 29, সহিহ মুসলিম 907। অর্থাৎ পূর্বের ভালো অবদান তারা খুব তাড়াতাড়ি অস্বীকার করে বসে। তবে অন্য হাদিসে এসেছে নারীরা সিংহভাগ জান্নাতি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু যুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি লা ইয়াবসুকুনা ফিহা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা আনিয়াতুহুম ফিহা যাহাবু আমশাতুহুম মিন আয-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া মাজামিরুহুম আল-আলওয়াতু
ورشحهم المسك ولكل واحد منهم زوجتان يرى مخ سوقهما من وراء اللحم من الحسن لا اختلاف بينهم ولا تباغض قلوبهم قلب واحد يسبحون الله بكرة وعشيا। যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুতু ফেলবেন। যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধিকাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিশকের মতো সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে মাংস ভেদ করে পায়ের নলার ঘাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। সহিহুল বুখারী 3245, সহিহ মুসলিম 2834। এর ব্যাখ্যা হলো, সাধারণভাবে জান্নাতে প্রত্যেক মুমিনের দুজন স্ত্রী থাকবে, তবে এমন মুমিনও থাকবে যাদের অনেক স্ত্রী থাকবে। জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না। তাছাড়া জান্নাতে থাকবে হুর ও মুমিন নারীগণ। এভাবে হুর, জান্নাতি মুমিন নারী ও প্রত্যেক মুমিনের একাধিক স্ত্রী যোগ করলে অধিকাংশ জান্নাতি হয় নারীগণ, যাদের মতে জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট অবস্থায় নেই। ইমাম আহমেদের কথা, যে ব্যক্তি মনে করবে যে উভয়টিকে ইতোমধ্যে সৃষ্টি করা হয়নি, সে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মিথ্যা প্রতিপন্নকারী। আমি মনে করি না সে জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান এনেছে। তিনি এ কথা দ্বারা মুতাজিলা ও কাদারিয়াদের দিকে ইশারা করেছেন। তারা বলে, এখন পর্যন্ত জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়নি, কিয়ামতের দিন উভয়টিকে সৃষ্টি করা হবে। অর্থাৎ বর্তমানে জান্নাত ও জাহান্নামের কোনো অস্তিত্ব নেই, তবে যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা উভয়টি সৃষ্টি করবেন। এ ব্যাপারে তাদের সংশয় সন্দেহ। তারা এই অস্বীকারের জন্য তাদের নষ্ট বিবেক ও বাতিল ব্যক্তি মতামতের উপর নির্ভর করে। তারা বলে, কিয়ামতের দিন জান্নাতে মুমিনগণ প্রবেশ করবেন আর নাফরমান ও কাফেরেরা জাহান্নামে প্রবেশ করবে। যদি বিষয়টি এমনই হয়, তাহলে বর্তমানে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। এটি একটি অনর্থক কাজ যে উভয়টিকে এক বিরাট লম্বা সময় পর্যন্ত রেখে দেওয়া হবে, অথচ তাতে কেউ থাকবে না এবং কোনো প্রতিদান ও হিসাব থাকবে না। জবাব, বাস্তবতা হলো এই সংশয় বাতিল, কেননা এই সংশয় সুস্পষ্ট দলিল পরিপন্থী। হে অস্বীকারীরা, তোমরা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর বিরোধিতা করে কিভাবে বলতে পারো জান্নাত ও জাহান্নাম এখনও সৃষ্টি করা হয়নি? বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব থাকার প্রমাণাদি: 1. আল্লাহ তাআলা জানিয়েছেন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। আর তিনি জাহান্নাম সম্পর্কে বলেছেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন, আর কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। এখানে অতীতকালে শব্দ ব্যবহার করা হয়েছে, যা প্রমাণ করে উভয়টি সৃষ্টি করা হয়েছে। তাহলে কিভাবে তোমরা সুস্পষ্ট দলিলের বিরোধিতা করতে পারো? 2, 3 ও 4। লেখক যেসব হাদিস উল্লেখ করেছেন তা এই ব্যাপারে একেবারে স্পষ্ট। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, দাখালতুল জান্নাতা আও আতাইতুল জান্নাতা ফাআবসারতু কসরা, আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম, এটি কার প্রাসাদ? সহিহুল বুখারী 5226, সহিহ মুসলিম 2394। এটা ছিল মিরাজের রাতে। তিনি আরও বলেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম।
সহিহুল বুখারি 5226, সহিহ মুসলিম 2394। এটা ছিল মিরাজের রাতে। তিনি আরও বলেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম। সহিহুল বুখারি 5226, সহিহ মুসলিম 2394। এটি একেবারেই অকাট্যভাবে প্রমাণ হয় জান্নাত বর্তমানে বিদ্যমান রয়েছে। যদি বিদ্যমান না হয় তাহলে কিভাবে তাতে তিনি প্রবেশ করেছেন এবং অস্তিত্বহীন বস্তুর বিবরণ দিয়েছেন? অথচ তিনি বলেছেন আমি প্রাসাদ দেখেছি, অনুরূপভাবে বলেছেন আমি কাউসার দেখেছি, আর কাউসার জান্নাতের ঝর্ণা। অনুরূপভাবে তিনি বলেন আমি জান্নাতে অবলোকন করেছি এবং জাহান্নামে অবলোকন করেছি। তিনি কিভাবে এমন বস্তু অবলোকন করলেন যা সৃষ্টি করা হয়নি? 5 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদিন সূর্য গ্রহণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খুসুফ বা সূর্যগ্রহণে সালাত পড়লেন এবং লোকেরাও তার সঙ্গে অংশগ্রহণ করল। তিনি এত দীর্ঘক্ষণ কিয়াম করলেন যাতে সূরা বাকারার পরিমাণ কোরআন পাঠ করা যায়। এরপর তিনি দীর্ঘক্ষণ রুকু করলেন এবং মাথা তুলে দাঁড়িয়ে থাকলেন। এটা প্রথম কিয়ামের চেয়ে কম সময়ের ছিল। তারপর কোরআন তেলাওয়াত করলেন, পুনরায় দীর্ঘক্ষণ রুকু করলেন, কিন্তু এবারের রুকুর পরিমাণ পূর্বের চেয়ে সংক্ষিপ্ত ছিল। এরপর তিনি দাঁড়ালেন এবং সাজদায় গেলেন। এরপর তিনি কিয়াম করলেন, কিন্তু এবারের সময় ছিল পূর্বের কিয়ামের চেয়ে স্বল্পস্থায়ী। এরপর পুনরায় তিনি রুকুতে গেলেন, কিন্তু এবারের রুকুর সময় পূর্ববর্তী রুকুর সময়ের চেয়ে কম ছিল। এরপর পুনরায় তিনি দাঁড়ালেন, কিন্তু এবারে দাঁড়াবার সময় ছিল পূর্বের চেয়েও কম। এরপরে রুকুতে গেলেন, এবারের রুকুর সময় পূর্বের রুকুর চেয়ে কম ছিল। এরপর সাজদায় গেলেন এবং সালাত শেষ করলেন। ততক্ষণে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চন্দ্র ও সূর্য এই দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ করা হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ করতে দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে দেখতে পেলাম যে আপনি কিছু নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন। এরপর আবার আপনাকে দেখতে পেলাম যে আপনি পিছনের দিকে সরে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাত দেখতে পেলাম, অথবা আমাকে জান্নাত দেখানো হয়েছে এবং আমি সেখান থেকে আঙ্গুরের থোকা ছিঁড়ে আনার জন্য হাত বাড়ালাম এবং তা যদি আমি ধরতে পারতাম তবে তোমরা তা থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত খেতে পারতে। এরপর আমি জাহান্নামের আগুন দেখতে পেলাম। আমি এর পূর্বে কখনো এত ভয়াবহ দৃশ্য দেখিনি। সহিহুল বুখারি 5197, সহিহ মুসলিম 907। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে রয়েছে, উরিদাত আলাইয়াল জান্নাতু ওয়ান নারু আনিফান ফি উরুদি হাযাল হাইতি ফালাম আরা কাল খায়রি ওয়াশ-শারর। এক্ষুনি এই দেয়ালের পাশে জান্নাত ও জাহান্নাম আমার সামনে তুলে ধরা হয়েছিল। এত উত্তম ও এত নিকৃষ্টের মতো কিছু আমি দেখিনি। এত উত্তম ও এত নিকৃষ্টের মতো কিছু আমি আর দেখিনি। সহিহুল বুখারি 540, সহিহ মুসলিম 3259। 6 মুমিনদের রূহসমূহ জান্নাতের নিয়ামত প্রাপ্ত হয়। এইভাবে শহীদদের রূহসমূহ জান্নাতের নিয়ামত প্রাপ্ত হয়। হাদিসে এসেছে, আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদরিন লাহা কানাদিলু মুআল্লাকাতুন বিল আরশি তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত সুম্মা তা'ওয়ি ইলা তিলকাল কতাদিনি। তাদের রূহসমূহ সবুজ পাখির ওদরে রক্ষিত থাকে। তা আরশের সাথে ঝুলন্ত দ্বীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে। অবশেষে সে দ্বীপদ্বারগুলোতে ফিরে আসে। সহিহ মুসলিম 1887।
অনুরূপভাবে শহীদ ছাড়া অন্যান্য মুমিনের রূহ জান্নাতে নিয়ামত প্রাপ্ত হয়। হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইন্নামা নাসামাতুল মুমিনি তাইরুন ফি শাজারিল জান্নাতি হাত্তা ইয়াবআসাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জাসাদিহি ইয়াউমাল কিয়ামাতি। মুমিনদের রূহ জান্নাতের গাছে গাছে উঠতে থাকে। কিয়ামতের দিন তাকে তার শরীরে পুনরুত্থান করা পর্যন্ত। সুনানুত তিরমিজি 1641, সুনানুত নাসাই 2072, সুনানু ইবনে মাজাহ 1449। হাদিসটি সহিহ, অর্থাৎ কিয়ামত পর্যন্ত গাছে গাছে খেতে থাকে। 7 হাদিসে এসেছে আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লায়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লায়াসমাউ করআ নিআলিহিম আতাহু মালাকানি ... অনুবাদ: বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায়, তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়। এমন সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। অতঃপর তারা প্রশ্ন করেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও। তার পরিবর্তে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন। সহিহুল বুখারী 1338, সহিহ মুসলিম 2866। আল্লাহ তাআলা তার মহান কিতাবে ফেরাউনের পরিবারের ব্যাপারে বলেন, আন-নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু উদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আগুনে তাদেরকে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, ফেরাউনের গোষ্ঠীকে নিক্ষেপ করো কঠোর শাস্তিতে। সূরা গাফির আয়াত 46। এটি হবে কবরে। এরপর জাহান্নামের অস্তিত্ব রয়েছে। ফেরাউন ও তার দলবলকে সকাল সন্ধ্যা জাহান্নামে পেশ করা হয়। 9 হাদিসে প্রমাণিত আছে, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যা। তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। সহিহুল বুখারী 1379, সহিহ মুসলিম 2866। 10 হাদিসে প্রমাণিত আছে, কাফির ও পাপিষ্ঠ ব্যক্তিকে বলা হয়, অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন সে দরজা দিয়ে তার কাছে জাহান্নামের গরম বাতাস আসতে থাকবে। তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে দুপাশ মিলে যাবার পর তার পাঁজরের একদিকের হাড়গুলো অধিকেরগুলো এদিকে বের হয়ে আসবে। মুসতাহিহুল বুখারী মুসনাদ আহমদ 4 খণ্ড 287 থেকে 288 পৃষ্ঠা। হাদিসটি সহিহ। 11 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মাদু আকরি উম্মাতাকা মিন্নাস সালামা ওয়া আখবিরুকুম আন্নাল জান্নাতা তাইয়্যাবাতু তুরবাতি আযবাতুল মাই ওয়া আন্নাহা কিআনুন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মিরাজের রাতে আমি ইব্রাহিমের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মাহকে আমার সালাম পৌঁছিয়ে দিন এবং তাদেরকে জানান যে জান্নাতের জমিন অতীব সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুনানুত তিরমিজি 3462, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া
ওয়াউরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতি, যে লোক বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুনানুত তিরমিজি 3465, হাদিসটি সহিহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কাজেই জান্নাত বর্তমানে অস্তিত্বশীল। হাদিসটির অর্থ হলো মুমিনদের যত নেকি ও ভালো কাজ বৃদ্ধি পাবে, তাদের জন্য রোপণও বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা তাদের জন্য যা প্রস্তুত করেছেন এই রোপণ তার অতিরিক্ত। 12 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লা জিবরিলা ইযহাব ফানজুর ইলাইহা فذهب فنظر إليها ثم جاء فقال أي رب عزتك لا يسمع بها أحد إلا دخلها ثم মহান আল্লাহ জান্নাত তৈরি করে জিবরিলকে আদেশ দেন, তুমি গিয়ে তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে তা দেখে এসে বলেন, হে রব, আপনার ইজ্জতের কসম, এই জান্নাতের কথা যেই শুনবে সে তাতে প্রবেশ না করে ছাড়বে না। অতঃপর আল্লাহ তাকে কষ্টসাধ্য বিষয়সমূহ দ্বারা বেষ্টিত করে পুনরায় বললেন, হে জিবরিল, এবার আবার গিয়ে দেখে আসো। তিনি আবার গিয়ে দেখে এসে বলেন, হে রব, আপনার মর্যাদার কসম, আমার অত্যন্ত ভয় হচ্ছে যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে বলেন, হে জিবরিল, তুমি গিয়ে দেখে এসো। তিনি তা দেখে এসে বলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, কেউ তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ একে লোভ, লালসা, কামনা বাসনা ইত্যাদি আকর্ষণে আচ্ছাদিত করে পুনরায় জিবরিলকে বলেন, যাও তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে তা দেখে এসে বললেন, হে রব, আপনার মর্যাদার কসম, আমার ভয় হচ্ছে যে কেউই অবশিষ্ট থাকবে না, সকলেই তাতে প্রবেশ করবে। সুনানু আবি দাউদ 4644, সুনানু তিরমিজি 2560, হাদিসটি সহিহ। এটিও একটি দলিল যে জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট অবস্থায় আছে। এর মাধ্যমে মুতাজিলাদের খণ্ডন হয়ে যায়, যারা বলে জান্নাত ও জাহান্নাম কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। 13 মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম দর্শন করেন। অতএব এসব ও অন্যান্য সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণ হয় জান্নাত বর্তমানে অস্তিত্বশীল। তাহলে উভয়কে অনর্থক সৃষ্টি বলা মতটি কেমন হতে পারে? যেমনটি এসব লোক দাবি করে, এগুলো একেবারেই সুস্পষ্ট দলিল যে জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট অবস্থায় রয়েছে। এসব দলিলে মুতাজিলাদের খণ্ডন রয়েছে, যারা বলে উভয়টি কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। জান্নাত ও জাহান্নাম ধ্বংস হয়ে যাওয়া নিয়ে একাধিক মত রয়েছে। প্রথম মত, জাহাম ইবনে সাফওয়ানের মতে জান্নাত ও জাহান্নাম উভয়টি ধ্বংস ও শেষ হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তার এই কথা নাকচ করেছে, তাকে বিদাতি আখ্যা দিয়েছে, তাকে পথভ্রষ্ট বলেছে এবং তার ব্যাপারে আওয়াজ তুলেছে, কারণ তার এই মতটি বাতিল ও সুস্পষ্ট দলিল পরিপন্থী। জাহাম একজন কাফির। 500 আলিম জাহমিয়াদের কাফির আখ্যা দিয়েছেন। হিন্দুস্তানের সুমনিয়া সম্প্রদায়ের একদল দার্শনিক যখন তার সাথে বিতর্ক করে, তখন সে তার রব্বের ব্যাপারে সন্দেহ করে এবং 40 দিন সালাত বর্জন করে। এরপর শয়তান তার মগজে এঁকে দেয় যে আল্লাহ তাআলার অস্তিত্ব মূলত কোনো সত্তা বা গুণ ছাড়াই অস্তিত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব মূলত নিছক মগজ ও মেধায় বিদ্যমান অস্তিত্ব। তার এ কথার দাবি হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। কাজেই তার থেকে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাওয়ার মতো কোনো বিস্ময়কর মত নয়। দ্বিতীয় মত, 3য় হিজরি শতাব্দীতে মুতাজিলাদের শেখ আবু হুজাইল আল্লাফের মত হলো জান্নাতি ও জাহান্নামীদের নড়াচড়া ও অনুভূতি ধ্বংস হয়ে যাবে। তারা এক লম্বা সময় পর জড় পদার্থ হয়ে যাবে। তারা হয়ে পড়বে পাথরের মতো। তারা কোনো রকম নড়াচড়া করবে না। ইমাম ইবনুল কাইয়িম শারহু কাসিদা ইবনুল কাইয়িম আন-নুনিয়া 2 খণ্ড 337 পৃষ্ঠা, হাদিল আরওয়া 1 খণ্ড 349 পৃষ্ঠা।
তার নুনিয়ে ও অন্যান্য গ্রন্থে তার সমালোচনা করেছেন এবং তার নিন্দা করেছেন। তিনি তাকে উপহাস করে বলেন, আপনার কথা মেনে নিয়ে যদি এমন একদিন আসে যখন নড়াচড়া ধ্বংস হয়ে যাবে, তখন তার অবস্থা কি হবে? যে একটি কাঁদি নিবে, এরপর মুখে নেওয়ার সাথে সাথে হঠাৎ হঠাৎ নড়াচড়া ধ্বংস হয়ে যাবে, সে কি এই অবস্থাতেই থেকে যাবে? সে কি মুখ খোলা অবস্থায় থেকে যাবে? এরপর ইবনুল কাইয়িম তার নিন্দা করেছেন এবং এ জাতীয় বেশ কিছু সূরত উল্লেখ করেছেন। মোট কথা এটি একটি বাতিল মত। এর তুলনায় জাহমের কথা আরও বাতিল। তৃতীয় মত, কিছু সালাফ থেকে বর্ণিত আছে যে একটি লম্বা সময় পর জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। তারা কিছু আশার দ্বারা দলিল পেশ করে, তবে সেসবের অধিকাংশ আশার দুর্বল। যেমন একটি আশার উমর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যদের থেকে বর্ণিত হয়েছে, জাহান্নামীরা যদি জাহান্নামে অনেক বেশি সময় পরিমাণ অবস্থান করে তাহলে একদিন তারা সেখান থেকে বের হবে। আশাটি দুর্বল। হাসান বসরি ও ওমর ইবনুল খাত্তাবের মাঝে বিচ্ছিন্নতার কারণে রফুল আস্তার 1 খণ্ড 9 পৃষ্ঠা। তারা বলে, নাফরমানদের বের হওয়া এবং কাফিরদের বের হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। নাফরমানদের বের করা হবে জাহান্নামের অস্তিত্ব টিকে থাকা অবস্থায়, আর কাফিরদেরকে বের করা হবে জাহান্নাম শেষ হওয়ার পর বন্দিখানা টিকে থাকা অবস্থায়। বন্দিখানা থেকে বের করার মাঝে এবং বন্দিখানা শেষ হয়ে যাওয়ার পর বন্দিখানা থেকে বের করার মাঝে পার্থক্য রয়েছে। কাফিরদেরকে বের করা হবে না, কিন্তু জাহান্নাম শেষ হয়ে যাবে। কিন্তু বিদ্বান উভয়ের মাঝে সমন্বয় সাধন করে বলেছেন, সালাফদের থেকে জাহান্নাম শেষ হয়ে যাওয়ার যে মত বর্ণনা করা হয় তা এই অর্থে প্রয়োগ করা হবে যে জাহান্নাম শেষ হয়ে যাবে তা মূলত তাওহীদপন্থী নাফরমানদের জাহান্নাম। এটি জাহান্নামদের সবচেয়ে উঁচু তলা বা স্তর। তখন এখান থেকে নাফরমানরা বের হয়ে যাবে, তখন তা শেষ হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে, কিন্তু কাফিরদের স্তর টিকে থাকবে। এটি একটি সুন্দর মত, কেননা জাহান্নামের একাধিক স্তর রয়েছে। উঁচু স্তর হলো নাফরমানদের স্তর, আর কাফিরদের স্তর ধ্বংস হবে না। চতুর্থ মত, জান্নাত ও জাহান্নাম উভয়টি চিরস্থায়ী, তা কখনো ধ্বংস হবে না। এর দলিল চতুর্থ মত, জান্নাত ও জাহান্নাম উভয়টি চিরস্থায়ী, তা কখনো ধ্বংস হবে না ও শেষ হবে না। এর দলিল হলো নিম্নরূপ। এক, আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের ব্যাপারে বলেন, আতাআন গায়রা মাজজুজিন, এটা এক নির্বিচ্ছিন্ন পুরস্কার। সূরা হুদ আয়াত 108। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সূরা নিসা আয়াত 57। 3, জাহান্নাম সম্পর্কে অনুরূপভাবে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সূরা আহজাব আয়াত 65। 4, তিনি আরেক আয়াতে বলেন, লাবিতিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সূরা নাবা আয়াত 23। 5, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সূরা হিজর আয়াত 15। 6, অন্য আয়াতে বলেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, এভাবে আল্লাহ তাদের কার্যাবলী তাদেরকে দেখাবেন তাদের জন্য আক্ষেপস্বরূপ, আর তারা কখনো আগুন থেকে বহির্গমনকারী নয়। সূরা বাকারা আয়াত 167। 7, তিনি আরও বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখনই তা স্থমিত হবে তখনই আমরা তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব। সূরা ইসরা আয়াত 97। এসব দলিল প্রমাণ করে জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী ও চিরবিদ্যমান। এটাই সঠিক মত, যার পক্ষে সুস্পষ্ট দলিলসমূহ প্রমাণ বহন করে।
মুতাজিলাদের কুফরি। ইমাম আহমদের কথা, যে ব্যক্তি মনে করবে যে উভয়টিকে ইতিমধ্যে সৃষ্টি করা হয়নি, সে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মিথ্যা প্রতিপন্নকারী। আমি মনে করি না সে জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান এনেছে। ইমাম আহমদ একথা দ্বারা মুতাজিলাদের কুফরের দিকে ইশারা করেছেন। কিছু বিদ্বান তাদেরকে বিদাতি বলেছেন, তবে ইমাম আহমদের কথার বাহ্যিকতা হলো তিনি তাদেরকে কাফির বলেছেন, কেননা তিনি বলেছেন যে ব্যক্তি মনে করবে যে উভয়টিকে ইতিমধ্যে সৃষ্টি করা হয়নি, সে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসকে মিথ্যা প্রতিপন্নকারী, আর আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী কাফির। মুতাজিলারা মনে করে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়নি, কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। কাজেই তারা কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসসমূহকে মিথ্যা প্রতিপন্নকারী। এই কারণে ইমাম আহমদ বলেছেন, আমি মনে করি না সে জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান এনেছে, কেননা সে যদি জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনত তাহলে উভয়টি সাব্যস্ত করত এবং আল্লাহ ও তার রাসূলের কথাকে সত্য বলে মেনে নিত। তাদের এমন কথা এদিকে নিয়ে যায় যে তারা জান্নাতের প্রতি ঈমান আনেনি এবং জাহান্নামের প্রতি ঈমান আনেনি। আহলুল কিবলার জানাজা সালাত আদায় করা। ইমাম আহমদের কথা, তাওহীদপন্থী আহলুল কিবলার কেউ মারা গেলে তার জানাজা পড়া হবে এবং তার জন্য ইস্তেগফার করা হবে। তার জন্য ইস্তেগফার বন্ধ করা হবে না এবং ছোট বা বড় কোনো গুনাহ করার কারণে তার জানাজা বর্জন করা হবে না। তার বিষয়টি আল্লাহর হাতে। অর্থাৎ আহলুল কিবলা হলো এমন তাওহীদপন্থী যারা সালাতে কিবলামুখী হয় এবং সালাত আদায় করে। যেমন হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করবে, আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবাই করা প্রাণী খায়, সেই মুসলিম তার জন্য আল্লাহ ও তার রাসূলের জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। সহিহুল বুখারী 391। অর্থাৎ যে ব্যক্তি দ্বীন ইসলাম পালন করবে এবং সালাত ও জবাইতে কিবলামুখী হবে আর ইসলাম ভঙ্গকারী কোনো কর্ম সম্পাদন না করবে, সে মুসলিম। তার অধিকার রয়েছে যা মুসলিমদের অধিকার রয়েছে এবং তার ক্ষেত্রে সেই বিধান প্রযোজ্য হবে যা মুসলিমদের জন্য প্রযোজ্য হয়। তার ব্যাপারে কুফরের বিধান লাগানো যাবে না, তবে ইসলাম ভঙ্গকারী বিষয়ে জড়িত হলে ভিন্ন কথা। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহি ইল্লা বিইহদা সালাসিস সাইয়াবু জানি والنفس بالنفس والتارك لديه المفارق للجماعة। এমন মুসলিমকে হত্যা করা বৈধ নয় যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, কিন্তু তিনটি কাজের যে কোনো একটি করলে তা বৈধ। ক, বিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে। খ, জীবনের বিনিময়ে জীবন অর্থাৎ কাউকে হত্যা করলে। গ, এবং স্বীয় ধর্ম পরিত্যাগকারী, যে মুসলিমের দল থেকে বিচ্ছিন্ন মুরতাদ হয়ে যায়। সহিহুল বুখারী 6868, সহিহ মুসলিম 1676। যে তাওহীদপন্থী আহলুল কিবলা মারা যায় আর সে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেয়, ইসলাম ভঙ্গকারী কোনো কাজে জড়িত না হয়, তাওহীদ ও তাওহীদের অধিকারের দাবি তথা আমল মেনে চলে এবং আনুগত্য করে, সে মুমিন। অন্যথায় সে ইবলিস হয়ে যেত, আনুগত্য ছাড়াই আল্লাহর ইবাদত থেকে অহংকার করত। অথচ ইবলিস গোপনে ইমানদার ও সত্যায়নকারী ছিল, কিন্তু সে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেনি। কাজেই তাওহীদের অধিকারের আনুগত্য করা আবশ্যক এবং তাওহীদ ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা আবশ্যক। যদি ইবাদতে আল্লাহর সাথে শিরিক করে বা আল্লাহকে গালি দেয় বা রাসূলকে গালি দেয় বা বলে সালাত ওয়াজিব নয় বা জেনা হালাল
বা বা দিনে শতসিদ্ধ জ্ঞাত আবশ্যকীয় কোনো বিষয়কে অস্বীকার করে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করে, বা বলে তারপরে আরও নবী বলে তারপরে আরও নবী আছে, বা তিনি শেষ নবী নন, বা ঐক্যমত্যপূর্ণ কোনো হারামকে হালাল বিশ্বাস করে, বা অন্যান্য অনেক বিষয় যা তাওহীদকে বাতিল করে দেয় ও নষ্ট করে দেয়, যেমন নাপাকি পবিত্রতাকে নষ্ট করে দেয়, তাহলে এই ব্যক্তি তাওহীদপন্থী নয়। মোট কথা, যে ব্যক্তি শরীয়তের বিধিবিধান পালন করা অবস্থায় মারা গিয়েছে এবং ইসলাম ভঙ্গকারী কোনো বিষয়ে জড়িত হয়েছে বলে জানা যায় না, তাহলে তার জানাজা পড়া হবে এবং তার জন্য ইস্তেগফার করা হবে। তার জন্য ইস্তেগফার বন্ধ করা হবে না, এবং ছোট বা বড় কোনো গুনাহ করার কারণে তার জানাজা বর্জন করা হবে না। এ ব্যাপারে দলিল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজা সালাত পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছিল এবং ফাসিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সূরা তাওবা আয়াত 84। তাদের জানাজা না পড়ার কারণ হিসেবেও নির্ধারণ করা হয়েছে কুফরকে। কাজেই প্রমাণ হয় কাফিরের জানাজা পড়া হবে না, তার জন্য দোয়া করা হবে না, তার জন্য ইস্তেগফার করা হবে না, এবং তার পক্ষ থেকে হজ করা হবে না। আর তাওহীদপন্থী জানাজা পড়া হবে, আর তার জন্য দোয়া করা হবে, আর তার জন্য ইস্তেগফার করা হবে, এবং তার পক্ষ থেকে হজ করা হবে। এই আয়াতটি নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার পর। মোট কথা, যে ব্যক্তি কোনো পাপ করে মারা যাবে, যেমন গীবত, চুগলখুরি বা কোনো বড় গুনাহ করে মারা যাবে, তাহলে নিয়ম হলো তার জানাজা পড়া হবে এবং তার জন্য দোয়া করা হবে। এজন্য ইমাম আহমদ বলেছেন, তার জন্য ইস্তেগফার বন্ধ করা হবে না এবং ছোট বা বড় কোনো গুনাহ করার কারণে তার জানাজা বর্জন করা হবে না। তার বিষয়টি আল্লাহর হাতে। তবে কিছু বড় গুনাহের ক্ষেত্রে বর্ণিত হয়েছে, তারা যেই গুনাহতে জড়িত তার জানাজা পড়া হয় না। যেমন প্রমাণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী জানাজা পড়েননি, সহিহ মুসলিম 978। আরও প্রমাণিত আছে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তেন না, যার ঋণ থাকত, বরং তিনি বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও। সহিহুল বুখারী 5371, সহিহ মুসলিম 1691। আলিমগণ বলেছেন এমন ব্যক্তি জানাজা পড়বেন না জীবিতদের সতর্ক সাবধান করার নিয়তে, যাতে জীবিত লোকেরা মৃত ব্যক্তির মতো কাজে জড়িত না হয়। তবে সাধারণ মানুষ তার জানাজা পড়বে, কেননা সে কাফির নয়। তার মতো কাজ করা থেকে মানুষ সতর্ক সাবধান করার নিয়তে আলিমগণ জানাজা পড়বেন না। এক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনাকারী জানাজা পড়েননি। সহিহুল বুখারী 6820, সহিহ মুসলিম 1691। এটা ছিল প্রথম দিকে। পরবর্তীতে তিনি জুহাইনা গোত্রের এক নারীর জানাজা পড়ে। সে নারী জেনায় গর্ভবতী হয়ে তার কাছে আসে। সহিহ মুসলিম 1696। এসব ক্ষেত্রে আলিমগণ যদি জানাজা না পড়েন, তাহলে তা হবে জীবিতদের সতর্ক সাবধান করার নিয়তে। এটি ভালো। সার কথা, যতক্ষণ না বড় কুফর করবে বা বড় নিফাক করবে বা বড় শিরিক করবে বা বড় জুলুম করবে বা বড় ফিসক করবে বা বড় জাহল করবে, ততক্ষণ তার জানাজা পড়া হবে। তার জানাজা পড়া হবে যদিও তার বড় গুনাহ বা ছোট গুনাহ থাকে। আর বড় গুনাহ হলো এমন পাপ যার জন্য দুনিয়াতে দণ্ডের বিধান দেওয়া হয়েছে, বা পরকালে জাহান্নামের কথা বলা হয়েছে, বা কর্তাকে লানত করা হয়েছে, বা ক্রোধের কথা বলা হয়েছে, বা জড়িত ব্যক্তি থেকে ঈমানকে নাকচ করা হয়েছে, বা তার ব্যাপারে বলা হয়েছে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, বা তার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। যেমন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশাক্কাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শালিকা, হালিকা ও শাক্কা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন।
সহিহুল বুখারি 1296, সহি মুসলিম 104। শালিকা হলো যে বিপদের সময় নিজের আওয়াজ উঁচু করে। হালিকা হলো যে বিপদের সময় মাথা মুন্ডন করে। সাক্কা হলো যে বিপদের সময় নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। এসবগুলো বড় গুনাহ। উপকারী কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লা আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজা সালাত পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও রাসূলকে অস্বীকার করেছিল এবং ফাসিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। সূরা তাওবা আয়াত 84। এর অর্থ হলো আল্লাহ তাআলা তার নবীকে কোনো কাফিরের সালাত পড়তে নিষেধ করেছেন এবং দাফনের পর দোয়া করার জন্য তার কবরে দাঁড়াতে নিষেধ করেছেন। এর কারণ হলো কুফর। এটি একটি ব্যাপক অর্থবোধক দলিল যা সকল কাফিরকে অন্তর্ভুক্ত করে। কাজেই কোনো কাফিরের জানাজা পড়া হবে না এবং দাফনের পর দোয়ার জন্য তার কবরের পাশে দাঁড়ানো যাবে না। কাজেই তার পক্ষ থেকে হজ করা বা দান সাদকা করা তো আরও দূরের কথা। তাওহীদপন্থী আহলুল কিবলার অবস্থা এর বিপরীতে। আর তার জন্য ইস্তেগফার করা হবে এবং তার জানাজা পড়া হবে। কবরস্থানে তার জানাজা আদায় করা জায়েজ। কবরস্থানে তার জানাজা পড়া নিষেধ নয়, কারণ কবরস্থানে যে সালাত পড়া নিষেধ তা হলো রুকু ও সাজদা বিশিষ্ট সালাত। আর জানাজার সালাতে কোনো রুকু ও সাজদা নেই। এই সালাতে উদ্দেশ্য দোয়া করা। এই কারণে কবরস্থানে মৃত ব্যক্তির উপর সালাত পড়া হবে যদি দাফনের পর হয়। মৃত ব্যক্তির উপর যে সালাত পড়তে পারে সে তার জানাজার সালাত পড়েনি। মৃত ব্যক্তির উপর সে সালাত পড়তে পারে যে তার জানাজার সালাত পড়েনি। এর দলিল হলো যে পুরুষ বা নারী মসজিদ দেখাশোনা করত, সে মারা গেলে সাহাবীগণ তার দাফন করে দেন বা রাতে তারা তার দাফন করে দেন। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বলেন, তোমরা তার কবর আমাকে দেখিয়ে দাও। সহিহুল বুখারি 458, সহিহ মুসলিম 956। তিনি তার কবরে গিয়ে তার উপর সালাত পড়েন। কাজেই এটি এই ব্যাপারে দলিল যে জানাজা সালাতের উদ্দেশ্য দোয়া করা। আর রুকু ও সাজদা বিশিষ্ট সালাত কবরস্থানে জায়েজ নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা। তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। সহিহ মুসলিম 972। এই কারণে এক সাহাবী একজন ব্যক্তিকে কবরের কাছে সালাত আদায় করতে দেখলে তাকে বলে, তুমি কবর থেকে দূরে থাকো। আর তিনি জানতেন না তা কবর। মাসালা, তাওহীদপন্থী আহলুল কিবলার কেউ মারা গেলে তার জানাজা পড়া হবে। লেখকের এ কথায় কি মুনাফিকরা প্রবেশ করবে? জবাব, যদি সে কুফর প্রকাশ না করে তাহলে তার জানাজা পড়া হবে, তাকে গোসল দেওয়া হবে, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে, সে ওয়ারিশ হবে এবং সে ওয়ারিশ বানিয়ে যাবে। কিন্তু যদি কুফর প্রকাশ করে তাহলে তার জানাজা পড়া হবে না। মুনাফিকদের ক্ষেত্রে দুনিয়াতে বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান কার্যকর হবে। তাদের মধ্যকার যে নিজের নিফাকি প্রবেশ করবে তাকে হত্যা করা হবে। আর যে নিজের নিফাকি প্রকাশ করেনি তার সাথে দুনিয়াতে মুসলিমদের মতো লেনদেন করতে হবে। তবে পরকালে এটি তার কোনো উপকারে আসবে না, বরং সে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে। আল্লাহ তাআলার কাছে শান্তি ও ক্ষমা প্রার্থনা করি। শেষ কথা, ইমাম আহমদ ইবনে হাম্বলের উপকারী এই রিসালাহর ব্যাখ্যা এখানেই শেষ হলো। তিনি যেসব উসুল নিয়ে আলোচনা করেছেন তা হলো বিদআত সংশ্লিষ্ট মাসাইল, বিবাদ পরিহার করা, তর্ক বিতর্ক ও বাদানুবাদ বর্জন করা, সুন্নাহ, তাকদীরের ভালো মন্দ, কিয়ামতের দিন মুমিনদের তাদের রবকে দর্শন করা, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার রবকে দর্শন, মিজান, আল্লাহর কালাম, হাউস, কবরের আযাব, শাফাআত, মাসিহুদ দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম এর অবতরণ,
সালাত পরিত্যাগ, সাহাবিদের ফজিলত, শাসকদের কথা শোনা ও মানা, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, চোর দস্যু খারেজিদের সাথে যুদ্ধ করা, নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাত ও জাহান্নামের সাক্ষ্য দেওয়া, পরকালে পাপীদের প্রত্যাবর্তনের স্থল, পরকালে কাফিরদের প্রত্যাবর্তনের স্থল, জেনাকারীকে রজম করা, সাহাবিদের দুর্নাম করা, নিফাক নাফরমানদের কাফির আখ্যা দেওয়া, জান্নাত ও জাহান্নাম, তাওহীদপন্থী আহলুল কিবলার কেউ মারা গেলে তার জানাজা পড়া। কাজেই একজন মুসলিমের উচিত এই রিসালাটির ব্যাপারে গুরুত্ব প্রদান করা। সকলের জন্য আল্লাহর চাই উপকারী জ্ঞান ও শতামল। তিনি যেন আমাদেরকে তার আনুগত্যের তৌফিক দান করেন এবং তার হেদায়েতের উপর অটল রাখেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি والتابعين لهم بإحسان وسلم تسليما كثيرا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.